আসসালামু আলাইকুম। আমি বেগুন বড়া ভাজছিলাম। তো এই বেগুনগুলোর দাম একটু কম, পরিমাণ মতো মরিচের গুঁড়া নিলাম। এই মরিচের গুঁড়ার ঝাল বেশি, তো স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া, হলুদ আর ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ নিয়ে আমি এগুলি ভালোভাবে মিশিয়ে নিলাম, হাতে মাখিয়ে নিলাম। তো গরম তেলে এইভাবে ঢেলে দিলাম। তেলে এবার চামচ দিয়ে আমি ছড়িয়ে দিব যেন এগুলো ঠিক মতো ভাজা হয়। আমি সব একবারে ঢেলে দিয়েছি। তো এবার আমি আর সামান্য একটু লবণ দিলাম। সামান্য একটু লবণটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে ঢেকে একদম চুলার তাপটা কমিয়ে রেখে এই বেগুন বড়াগুলো ভেজে নেব। তো এই বেগুনগুলোও খেতে খুবই টেস্টি লাগে, খুবই স্বাদ লাগে গরম ভাতের সাথে। তো এবার ঢেকে চুলার তাপটা কমিয়ে দেব। তো কিছুক্ষণ পর এরকম দেখতে হয়েছে। তো দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এই যে আমি প্রথমে যে তেল দিয়েছিলাম সেই তেলেই, এত বেশি তেলও লাগে না। তো এবার আমি পেঁয়াজ কুচি সেই পাত্রে একটু মশলা লেগেছিল, সেখানে এভাবে শুধু মাখিয়ে নিয়েছি। তারপর আমি এই বেগুন বড়ার উপরে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে আমি আলতোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব, মানে উপর উল্টে পাল্টে নিব যেন পেঁয়াজগুলি রান্না হয় আর মজে যায়, তাতে বেগুনের স্বাদ অনেক বেড়ে যাবে। তো একটু নেড়েচেড়ে এবার আমি এভাবে ঢেকে রাখবো, চুলার তাপটা একদম কমিয়ে লোতে রেখে। দেখুন তেলগুলো উপরে উঠে পড়েছে। তো আমার বেগুন বড়া রান্না কমপ্লিট, বেগুন ভাজা হয়ে গেছে। তো এবার গরম ভাতের সাথে খাবো। এভাবে খেতে অনেক ভালো লাগে। তো এইভাবে কম দামি বেগুন দিয়ে বেগুন বড়া করতে পারেন। এই বেগুনের দাম খুবই কম থাকে। তো ভাতের সাথে খাচ্ছি, বিসমিল্লাহ, অনেক স্বাদ এই বেগুন বড়ার।